স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি কথা বলবো সুইসাইড নিয়ে। সুইসাইড হয় যখন আমার ভিতরে হোপলেসনেস থাকে, আর কোনো আশা নেই। আজকে আপনি বা আপনার আশেপাশে এমন কেউ যদি থেকে থাকে যার ভিতরে সুইসাইড টেন্ডেন্সি কাজ করে, বা তার গতিবিধি আপনি দেখে মনে হচ্ছে যে সে কি সুইসাইড করে ফেলবে কিনা, তো সেই জিনিসটি আপনি চেক করতে পারবেন। আমার কাছে একটা স্কেল রয়েছে, স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করি অনেক সময়। এটা একটি হোপলেসনেস স্কেল, যার মাধ্যমে কারো ভিতরে ডিপ্রেশন থাকলে বা হোপলেসনেস থাকলে কতটুকু রয়েছে সেটা আইডেন্টিফাই করা যায়। তার ভিতরে সুইসাইডাল অ্যাটেম্প বা টেন্ডেন্সি থাকলে সে কতটুকু সুইসাইডাল সে থাকবে সেটি কিন্তু খুব সহজে বোঝা যায়। তো এই জায়গাগুলোতে আমি এখানে ঠিক 20টি আইটেম রয়েছে। একটু চেক করে দেখবেন, যদি কারোর ভিতরে এই আইটেমগুলো বা সিমটমগুলো মিলে যায় সেক্ষেত্রে কতটুকু মিলে, 100-র ভিতরে কতটুকু দেবেন। যদিও এই স্কেলটা কিন্তু এইভাবে না। সো এটা আমি কেন বলছি, এটা বলছি এই কারণে যে আপনারা যদি মোটামুটি দেখেন যে আইটেমগুলো অনেক কিছু মিলে যায়, তখন একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। সে হয়তো আপনাকে এইরকম একটা স্কেল পরিমাপ করে তখন আপনাকে আপনার বর্তমান অবস্থাটাই আপনাকে বুঝতে সাহায্য করবে। সো এখানে যে জিনিসটা হলো যে এখানে দেখা গিয়েছে যে আপনার যে 20 আইটেম রয়েছে, আমি এক এক করে যদি বলি। প্রথমে যেটি হলো যে আমি আশা এবং উৎসাহ নিয়ে ভবিষ্যতে অপেক্ষায় একদমই নেই। এটা যদি আপনার ভিতরে থাকে একটু লক্ষ্য রাখবেন। আমি সব আশা ছেড়ে দিয়েছি, কারণ নিজের ভালো কোনো কিছু করার জন্য আমার কিছুই করার নেই। 3 নাম্বার, যখন খারাপ সময়ের ভিতর দিয়ে যাই তখন আমি বুঝতে পারি যে সময় সবসময় খারাপ যাবে না। অর্থাৎ আপনার যখন সময়টা খুব খারাপ যায় তখন আপনি মনে করেন যে না, আমার সময়টা এরকমই যাবে, আমি আর ভালো হতে পারবো না। আমি যেসব কাজ খুব বেশি করতে চাই তা শেষ করার মতো যথেষ্ট সময় আমার নেই। 6 নম্বরে, যেসব বিষয়ে বা কাজ নিয়ে আমি উদ্বিগ্ন থাকি আমি আশা করি যে ভবিষ্যতে আমি সেসব বিষয়ে সফল হব না। 7 নম্বরে, আমার মনে হয় আমার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। 8 নম্বরে, আমি সাধারণভাবে একজন ভাগ্যবান এবং জীবনের ভালো জিনিসগুলোর অধিকাংশই একজন সাধারণ মানুষ অপেক্ষা বেশি পাওয়ার আশা করি। 9 নম্বর, আমি বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই পাই না, আর ভবিষ্যতে যে পাবো তা বিশ্বাস করার মতো কোনো কারণও নেই। মানে আমি কোনো বিশ্রাম নিতে পারবো না, আমার জীবনটা খুবই কঠিন, আমার দ্বারা বিশ্রাম নেওয়া সম্ভব না। 10 নম্বরে, অতীত অভিজ্ঞতাগুলো আমাকে ভবিষ্যতের জন্য সুন্দরভাবে তৈরি করে দিবে এটা আমি কোনোদিনও কল্পনা করব না। মানে আমি অতীত কী পড়ে থাকবো, আমার অতীতটা খারাপ, ভালো না, আর সম্ভব না, আমি মরেই যাব, আমার এই দিয়ে কি কখনো রেহাই পাবো, সেই জন্য চিন্তা যদি থাকে। তারপর 11 নম্বরে, আমি আমার সামনে আনন্দের পরিবর্তে শুধু নিরানন্দ দেখি। আমার লাইফে কোনো আনন্দ নেই, আমার আশেপাশে আনন্দ নেই, আমার ফ্যামিলির লোকজন, বন্য জিনিস, কেউ কোথাও আনন্দ নেই, সব নিরানন্দ। তো সেটা যদি থাকে। 12 নম্বরে, যা আমি পেতে চাই তা আমার পাওয়ার কোনো আশা আমার নেই। মানে আমি কোনো কিছু পাবো না, সেরকম একটা চিন্তা থাকে। 13 নম্বরে, আমি আশা করি ভবিষ্যতে আমি বর্তমান অবস্থার চেয়েও বেশি সুখে থাকবো, এটা কল্পনাও করব না। মানে আমি ভবিষ্যতে আমার অবস্থা আরও খারাপ হবে। 14 নম্বরে, আমি যেভাবে চাই কোনো কিছু সেভাবে হয় না। 15 নম্বরে, ভবিষ্যৎ সম্পর্কে আমি বেশ আস্থাশীল একদমই না। মানে আমি আস্থাশীল না, ভবিষ্যৎ সম্পর্কে আমি ভাবতেই পারি না খারাপ কিছু হয়ে যাবে। যা আমি চাই তা কখনোই পাই না, যা নিজের জন্য চাওয়াটা তো বোকামি। আমি কোনো কিছুই পাই না, তা যা চাই তা কোনো কিছুই পাই না, সুতরাং এটা চাওয়াটা একটা বোকামি, এটা চাইবে না। 17 নম্বরে, ভবিষ্যতে আমরা প্রকৃতই সুখী, তৃপ্ত হবার, প্রকৃতপক্ষে যথেষ্ট সন্তুষ্ট থাকবো সম্ভাবনা খুবই কম। সরি, এটা দেখা যাচ্ছে না। মানে এখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে যে ভবিষ্যতে আমি প্রকৃত সুখী হতে পারবো না, আমি পর্যাপ্ত সন্তুষ্ট থাকবো না, এবং সেটা যদি হইও তার সম্ভাবনা খুবই কম। তারপর 18 নম্বর বলা হয়েছে, ভবিষ্যৎ আমার কাছে অস্পষ্ট এবং অনিশ্চিত। ভবিষ্যতের কথা আমি জানি না, অস্পষ্ট, অনিশ্চিত, কী হবে, হ্যাঁ এরকম একটা অবস্থা। আমি খারাপ সময়ের চাইতে ভালো সময়ের জন্য বেশি অপেক্ষা করব, ভবিষ্যতের কথা বলা হয়েছে।
তারপর সর্বশেষ যেটি 20 নাম্বার, কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করার কোনো মানেই হয় না, কারণ সম্ভবত সেটি পাওয়া যাবে না। তো এই যে 20টি যে আইটেমের কথা বলেছি, এখানে মূলত হচ্ছে যে দুটো, একটা হলো সত্য বা মিথ্যা, এরকম রেটিং করা হয়, যেটি আপনাকে এই যে ভিডিওর মাধ্যমে করা সম্ভব না। কিন্তু আমি আইটেমগুলো বললাম, যদি আপনার ভিতরে থাকে কতটুকু আছে 100-র ভিতরে, সেটা একটু আপনি আইডেন্টিফাই করবেন। খুব বেশি থাকলে, যদি আপনার কষ্ট হয় অনেক বেশি, সেক্ষেত্রে একজন প্রফেশনাল হেল্প নেবেন। এবং আপনি যদি কম থাকে, সেক্ষেত্রে যদি বুঝতেই পারবেন যে আপনার হোপলেসনেস আপনার ভিতরে কাজ করে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি হয়তো বা সেলফ হেল্প টেকনিক অথবা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়েও কিছু কাউন্সেলিং সেশন নিতে পারেন। দেখবেন আপনার জায়গাটা আপনি ক্লিয়ার হবে এবং আপনি ভালো থাকবেন। এখন এই যে হোপলেসনেস স্কেলটা, এটা কিন্তু একটা সুইসাইডাল যে স্কেলও বলা হয়, কারণ এখানে 0 থেকে 15, মানে 0 থেকে 15 পর্যন্ত একটা রেটিং আছে। সেই রেটিংয়ে বলা হয়েছে যে আপনার ভিতরে যদি 0 থেকে 3 থাকে, তার মানে আপনার ভিতরে নাই বা নমিনাল কিছু কিছু সুইসাইডাল অ্যাটেম্প্ট বা টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করে। 4 থেকে 8 যদি থাকে, তো সেটা হলো মাইল্ড, এবং 9 থেকে 14 যদি থাকে, সেটা মডারেট বলা হয়েছে। অর্থাৎ এই ব্যক্তি যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে, তাকে চোখে চোখে রাখার জন্য বলা হয়েছে। এবং 15+, মানে 15-র উপরে যদি থাকে, সেক্ষেত্রে ডেফিনিট সুইসাইডাল রিস্ক, সে যে কোনো সময় সুইসাইড করে ফেলতে পারে। সুতরাং এটা আপনি এইভাবে রেটিংটা না করতে পারলেও, আপনি কতটুকু আপনার ভিতরে আছে, আপনি যদি এই ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনাকে জানান, তাহলে সেক্ষেত্রে আপনার কী কী করণীয় সেটা আমি বলতে পারবো। পরবর্তীতে কী ধরনের ট্রিটমেন্ট নেবেন বা কোন পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন, সেটা আমি বলে দেবো, যেটা আপনার জন্য খুব ভালো হবে। এবং বর্তমানে সময় আমরা দেখি যে সুইসাইডাল যে ব্যাপারগুলো খুব বেশি কাজ করে, মানুষ অনেক বেশি সুইসাইডাল হয়ে যাচ্ছে। তো অনেকে সুইসাইড করে ফেলছে। তো এই মন খারাপ থাকলে অবশ্যই মনের যত্ন নেব, কারণ সুইসাইড কখনোই হচ্ছে যে কিন্তু আমাদের একটা বড় একটা সিদ্ধান্ত, যেটি খুব অল্প সময়ের ভিতরে নিতে পারি, সেটা কখনোই না। আমার জীবনকে যেমন ভালোবাসবো, আমার আশেপাশে মানুষকে ভালোবাসবো, এবং যদি আমার জীবনকে ভালোবাসতে নাও পারি কোনো একটা মুহূর্তে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আশেপাশে যারা, তাদের জন্য অন্তত আমাদেরকে বেঁচে থাকতে হয়। কারণ আমি যদি না থাকি, তখন কিন্তু তারাই আমাকে ফিল করবে, তাদেরও অনেক কষ্ট হবে। আমি যদি চেষ্টা করি অন্তত তাদের জায়গা থেকে বোঝার জন্য, হ্যাঁ, আমি অবশ্যই কখনো সুইসাইড করব না বা চিন্তা আসবে না। সো সুইসাইড একটা মানসিক রোগ। সো এই রোগ থেকে বের হয়ে আসার পর্যাপ্ত কাউন্সেলিং বা সাইকোথেরাপি রয়েছে। অনেক বেশি সমস্যা থাকলে আপনি সুইসাইডও মানে সাইকিয়াট্রিক মেডিসিনও নিতে পারেন। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, একজনে বলতেছিল যে আপনার ভিতরে যদি ডিপ্রেশন বা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, আপনি যদি মানসিক রোগের যে সাইকিয়াট্রিক যে মেডিসিন আছে, সেটা যদি খান, তাহলে আপনার 0.2% বা 0.2% আপনার একদম সুইসাইডাল যে অ্যাটেম্প্ট, সেটা একদম থাকবে না। অর্থাৎ আপনি আপনি যদি ওষুধ খান, তাহলে 0.2% হয়তো বা আপনার চিন্তাটা আসবে সুইসাইডাল। সো এটা কত এগিয়ে গেছে এখন ওষুধের বিষয়গুলো। সো আপনারা সাইকিয়াট্রিক মেডিসিন নিতে পারেন এবং সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে, সাথে সাথে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করবেন। আপনার সুইসাইডাল বা আত্মহত্যা করার যে ঝুঁকি বা সমস্যাগুলো, সেগুলো আর থাকবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।